তাহলে আপনি যদি একটু বলেন যে যারা শিক্ষার্থী, আমি যে কথাটা বারবার বলে আসছি কিছুদিন ধরে, অনেকদিন ধরে আমাদের সেশনও আছে এগুলো নিয়ে, যে শুরু করতে হবে ছাত্র জীবন থেকে, এবং আপনি সেই এটা শুনে শুরু করে দিয়েছেন। যারা এখনো স্টুডেন্ট আছে আমাদের প্ল্যাটফর্মে, তাদের উদ্দেশ্যে আপনার বক্তব্য কী হবে? স্যার, স্টুডেন্টদের উদ্দেশ্যে আমি একটা জিনিস প্রথমে যেটা বলবো, যে আমরা যে কাজটা করি, লেখাপড়া করি, আমাদের কোনো স্কিল নাই, আমাদের এক্সট্রা কোনো যোগ্যতা নাই, আমরা পাঠ্যপুস্তকের পড়ালেখা নিয়ে শিক্ষা জীবন শেষ করে যাই চাকরি খুঁজতে। এটা হচ্ছে আমাদের স্টুডেন্টদের সব থেকে বড় ভুল, এবং এই ভুলটা ভাঙতে শুরু করেছে আমাদের এই গ্রুপের মাধ্যমেই। সো আমরা যে বিজনেসই বা উদ্যোক্তাই হইতে হবে এটা কিন্তু মূল কথা না। আমাদের ভিতরে উদ্যোক্তার যেই একটা সত্তা, মাইন্ডসেট আপটা, এটা আমাদেরকে ধারণ করতে হবে। সেই স্টুডেন্ট অবস্থায় তাকে বিজনেস করতে হবে, এটাও বড় কথা না, কিন্তু ওই মাইন্ডসেট আপটা যার মাঝে থাকবে, সে কিন্তু নিজের একটা যোগ্যতা তৈরি করে নিতে পারবে, নিজের কিছু এক্সট্রা স্কিলস তৈরি করে নিতে পারবে, এবং এই স্কিলস দিয়ে তার লেখাপড়া শেষ হওয়ার আগেই সে চাকরিও পেয়ে যাবে। আর আমাদের মূল স্লোগান যেটা, যে আমরা চাকরি করব না, চাকরি দিব। আলহামদুলিল্লাহ, আমার সঙ্গে এখন কিছু মানুষ কাজ করতেছে। যারা কাজ করতেছে তারাও কিন্তু স্টুডেন্ট। আর আমাদের প্ল্যাটফর্ম থেকে, ফাউন্ডেশন থেকে আমাদের যে 11টা স্কিলস শিক্ষা দেওয়া হয়, এই 11টা স্কিলস বাদেও কিন্তু আমাদের আরো অনেকগুলা স্কিলস বা অনেক সুযোগ সুবিধা আছে। যেমন আমাদের নেটওয়ার্কিং এর অনেক বড় একটা সুযোগ আছে, অথবা আমরা এই যে কমেন্ট করতেছি, লিখতেছি, আমাদের লেখার একটা স্কিল তৈরি হচ্ছে। রাইট। মানে ইনডিরেক্টলি আমাদের কিন্তু আরো অনেকগুলা স্কিলস অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমরা এই যে এক্সট্রা অ্যাক্টিভিটিস গুলো যদি আমরা করতে পারি, তাহলে একটা স্টুডেন্ট আমার মনে হয় না কখনো কোনোদিন বেকার থাকতে পারবে। কিন্তু এই যে ছাত্রছাত্রীরা অনেক সময় এরকম একটা অভিযোগ, যে আমার এক্সাম, আমার লেখাপড়া, আমার টাইম নাই, যেসব যারা বলে আর টাইম নাই, আসলে তাদের জন্য তুমি কিভাবে টাইম পাও? স্যার, তুমি লেখাপড়ায় কেমন করছো সেটাও যদি একটু বলো। জি স্যার, আমি বর্তমানে লেখাপড়া করতেছি ধানমন্ডি নিউ মডেল ইউনিভার্সিটি কলেজে, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং 2য় বর্ষে পড়াশোনা করতেছি। তো স্যার, এখন হ্যাঁ, এই জিনিসটা সত্য যে লেখাপড়া এবং এইগুলা একই সঙ্গে করতে গেলে টাইম ম্যানেজমেন্টটা খুবই টাফ। কিন্তু হ্যাঁ, কারো যদি ইচ্ছা থাকে সে কিন্তু সবই পারবে। আর এখানে আমার লেখাপড়ার টাইমটা দেখেন, আমাদের যে এডুকেশনাল ক্লাস বলেন বা যে সময়টা দিতে হয়, এটা একটা ফিক্সড টাইম। এই বাদে আমাদের যে নিজের লেখাপড়া, যেটা যে নিজের বাসায় পড়াশোনা, এটাও কিন্তু কেউ যদি টার্গেট নিয়ে পড়ে তাহলে কিন্তু কমপ্লিট করা সম্ভব। এবং এটা বাদে আমরা যদি কেউ যদি দিনে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা যদি নিজে একটু পড়াশোনা করে, নিজের পড়াশোনা গ্রুপে সময় দেয়, অথবা নিজে একটু রিসার্চ করে, একটু দেখে যে এই জিনিসটা কিভাবে হয়, এই বিজনেসটা কিভাবে চলে, বা এই বিজনেসটা আমি যদি করতে চাই কিভাবে করা যায়, তাহলে কিন্তু সে অনেক নলেজ গেইন করতে পারবে। আর যার যত নলেজ, বর্তমান আমি মনে করি আমাদের বর্তমান দুনিয়া হচ্ছে ইনফরমেশনের যুগ, যার কাছে যত নলেজ সে তত এগিয়ে যেতে পারবে ইনশাল্লাহ। অ্যাবসলিউটলি, কোনো সন্দেহ নেই।